গণেশ গাঙ্গুলির পাল্টা চালে সঞ্জয় হত্যার কথা স্বীকার করলেন ধীমান। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। গণেশবাবুকে যখন গিনি একটি বড় রেস্টুরেন্টে ধীমানের সাথে দেখা করতে নিয়ে যায়, সেখানে খবর পেয়ে কিছুক্ষণ পর অগ্নিজিৎ মুখার্জি তার ছোট ভাইকে নিয়ে হাজির হয়। গিনি যখন বলতে থাকে অগ্নিজিৎ বাবু হেরে যাবেন বলেই এখানে পিঠ বাঁচাতে এসেছেন, তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমি যদি হেরেও যাই তাহলে একজন প্রাচীরের মতো আমার পেছনে দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, তোমারই ছোট বোন গীতা এলএলবি। ধীমান অগ্নিজিৎকে থ্রেট দিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে নতুন মামলা করতে বাধ্য হবে। অ্যাডভোকেট বিজন মিত্র অগ্নিজিৎকে বিদ্রুপ করে বলে, আপনি এই মামলায় নিশ্চিত হারবেন, কারণ আপনার বিরুদ্ধে এবার লড়তে যাচ্ছেন গণেশ গাঙ্গুলি। গণেশ গাঙ্গুলি ধীমানকে খুশি করার জন্য অগ্নিজিৎকে বলে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা ফি পান? আমি এই মামলায় জিতলে 1 কোটি টাকা পাবো। আপনার কারণেই আমি একদিন কোর্ট থেকে মাথা নিচু করে বের হয়েছিলাম, আর আগামী দিন থেকে আপনি কোর্টে মাথা নিচু করে ঢুকবেন। সবাই যখন একের পর এক অগ্নিজিৎকে কটাক্ষ করতে থাকে, তখন চলে যাওয়ার আগে গণেশবাবুর কাছে হাত জোর করে বলে যে, পুরনো কথা মাথায় রেখে নিজেকে ভুল পথে পরিচালিত করো না। তোমার মেয়ে গিনি যে কত বড় লোভী সেটা তোমার জানা আছে। আমার বড় ছেলেকে বোকা বানিয়ে বিয়ে করেছে, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তোমার ছোট মেয়ে গীতা এলএলবির। এই মুহূর্তে গিনি অগ্নিজিৎকে বের হয়ে যেতে বলে এবং এও বলে দেয় সে তার বড় ছেলেকে ডিভোর্স দেবে। একথা শুনে অগ্নিজিৎ এবং গণেশবাবু দুজনেই অবাক হয়ে যায়। অগ্নিজিৎ গিনিকে বুঝিয়ে বলে সে যেন তার এই ভুল পথ থেকে সরে আসে এবং তার জন্য সে অপেক্ষা করবে, কারণ সে চায় তারা দুই বোন মুখার্জি বাড়িতে সুখে শান্তিতে সংসার করুক। তারা চলে যাওয়ার পর ধীমান গণেশবাবুকে বলে এই সমস্ত আবেগঘন কথায় সে যেন ভেঙে না পড়ে। কিন্তু গণেশবাবু মনে মনে বলতে থাকে, অগ্নিজিৎ বাবু তো ভালো কথাই বলেছেন, আমিও তো চাই আমার মেয়ে দুটি সুখে দুঃখে একসাথে থাকুক, কিন্তু গিনির কথায় আমি যা করতে যাচ্ছি তাতে তো দুই বোন একে অন্যের কাছ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাবা হিসেবে এটা আমার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। গীতা যেহেতু আমাকে বাধা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা গন্ডগোল আছে এবং আমাকে তা বের করতেই হবে। গণেশ গাঙ্গুলির মাথায় একটা বুদ্ধি আসে এবং ধীমানকে ফোন দিয়ে জানিয়ে দেয় এই মামলার আরো কিছু বিষয় জানার জন্য সে তার সাথে কথা বলতে চায়। এরপর তারা যখন একটা রেস্টুরেন্টে মিলিত হয়, তখন গণেশবাবু ধীমানকে বলে ড্রিঙ্ক করতে করতেই তারা কথা বলবে। ধীমান ড্রিঙ্ক করতে করতে টালমাটাল হয়ে যায়, কিন্তু গণেশবাবু ড্রিঙ্ক খাওয়ার ভান করে কৌশলে তা ফেলে দেয়। এরপর গণেশ গাঙ্গুলি যখন মামলার বিষয়ে ধীমানের সাথে কথা বলতে থাকে, তখন নেশার ঘুরে সব সত্য কথা বের হতে থাকে। ধীমান বলে সঞ্জয় হত্যাকাণ্ডের সাথে সে নিজে জড়িত এবং অগ্নিজিৎকে ফাঁসাতে তাকে এই মামলায় জিততেই হবে। সবকিছুই গণেশবাবু তার গোপন ক্যামেরা দিয়ে রেকর্ড করে। কিছুদিন পর যখন মামলার শুনানি শুরু হয়, তখন গণেশবাবু কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ধীমানকে সেদিনের রেকর্ড করা ভিডিওটা দেখায়। চমকে যায় ধীমান। গণেশবাবু যে এভাবে পল্টি দেবে তা ভাবতেও পারেনি ধীমান ও গিনি। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন ফেসে যায় ধীমান এবং আবার শান্তি ফিরে আসে মুখার্জি পরিবারে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।